নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি টকটা রান্না করব আমের আমশি দিয়ে আর ছোটো পোনা মাছ দিয়ে রান্নাটা করব। খুব দারুণ একটা রেসিপি, একদম সহজ। বন্ধুরা একবার দেখলে যে কোনো কেউ বানিয়ে নিতে পারবেন। আর দেখুন, প্রথমে এখানে মাছ নিয়েছি, একদম পোনা টাইপের মাছটা নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে পোনা মাছ দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। আর একদম ছোট ছোট মাছ, গোড়া মাছ দিয়ে করলে ভালো লাগে। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে আমশিটা নিয়ে নিয়েছি। আমশি অনেকেই আছেন আমশি তো চেনেন, অনেকেই আছে চেনেন না। আম যখন আমরা কেটে রৌদ্র দিয়ে শুকিয়ে নিই, তাহলে কিন্তু ওই আম দিয়ে কিন্তু আমশি আমরা তৈরি করে কৌটোয় ভরে রেখে দিই সংরক্ষণ করে। প্রথমে আমি আমের আমশিটাকে এবার জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। দেখুন, আম কিন্তু এভাবে চিকন চিকন করে কেটে আমি রোদ্রে শুকিয়ে আমশি করে আমরা সবাই কিন্তু এভাবে রেখে দিই। তো বন্ধুরা, এখানে কিছু পরিমাণ আমশি নিলাম। আমশি কিন্তু অনেকটাই টক হবে, তো এখানে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রেখে দেব। আর এই টক রান্নাতে কিন্তু রসুন লাগবে আমার, তো ফোড়ন দেওয়ার জন্য কিন্তু রসুন লাগবে। রসুন আমি একটা আস্ত রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নেব। যদি বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ছোট ছোট ঘরোয়া রেসিপিগুলি আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। যখন আমি কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশানটাও আপনারা পেয়ে যাবেন। রসুনগুলি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি কিন্তু ছুরিটা দিয়ে একটু তেতে করে নিচ্ছি। তো রসুনটা একটু এইভাবে চেপে চেপে তেতো করে নিচ্ছি। তো রসুনটা রেডি করে নিলাম। এদিকে যে আমি আমশিটা ভিজিয়ে রেখেছিলাম, আমশিটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে প্রথমে আমশিটা দিয়ে দেব। তো এই রেসিপিটা কিন্তু হাতে মেখে আমি রান্না করব। আর যাদের কাছে এরকম কাঁচা মাছ খেতে ভালো লাগে না, তারা কিন্তু মাছটাকে একটু ভেজে রান্নাটা করতে পারেন। তো আমি কিন্তু এরকম একটু কাঁচা কাঁচা টাইপেরই রান্নাটা করি। এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো, লাল লঙ্কা দিলাম সামান্য পরিমাণ। আর আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর লবণটা একটু বেশি দিয়েছি, যেহেতু টক রেসিপি তার জন্য লবণ কিন্তু বেশি লাগবে। হাত দিয়ে ভালো করে মেখে এবার ভালো করে সমস্ত মাছের মধ্যে মশলাপাতি ভালো করে মেখে আমি কিন্তু 10 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এবার 10 মিনিট পর বন্ধুরা চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার রসুন কুচিগুলি দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে ভালো করে গোল্ডেন কালার করে রসুনটাকে ভেজে নেব। আর যত সুন্দর গন্ধ বেরোবে ততটাই কিন্তু সুস্বাদু লাগবে। তো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি নাড়াচাড়া করতে করতে সুন্দর করে কিন্তু গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এবার এখানে আগে থেকেই মেখে রাখা সমস্ত উপকরণ কিন্তু ঢেলে দেব। আর রান্নাটা দেখতেই পাচ্ছেন, রান্নাটা কিন্তু খুব সহজ বন্ধুরা, একদম খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। এবার আমি একটা চামচের সাহায্যে মাছটাকে ভালো করে উলটপালট করে একটু সময় ভেজে নেব। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে একটু পরপর ঢাকনা চাপা দিয়ে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নেব। তো এরকমভাবে কিন্তু মাছটাকে একটু সময় ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো মাছটাকে বন্ধুরা এভাবে ফোড়নের সঙ্গেই কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার কিন্তু এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে 4-5 মিনিট ঝোলটাকে হাই হিটে কিন্তু ফুটিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু একদম ঝোল ঝোলই কিন্তু ভালো লাগে, একদম টক ঝাল রেসিপি এটা। তো এবার ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন ঝোলটা ফুটে একেবারে অনেকটাই কমে গেছে। আর এরকম পর্যায়ে রেখেই কিন্তু নামিয়ে পরিবেশন করব। এখানে কিন্তু কোনো রকম আর মশলাপাতি এই রেসিপিতে লাগে না। এই রেসিপিটা কিন্তু জাল জাল টক টক আমরা পরিবেশন করি। দেখুন দুর্দান্ত হয়েছে দেখতে। এই টক রেসিপিটাকে আমাদের গ্রামের ভাষায় কিন্তু আমের চা বলে থাকি। তো এই আমের চা রেসিপিটা কিন্তু হয়ে গেছে, ফাটাফাটি লাগে খেতে, একদম ঝাল ঝাল টক টক রেসিপি। আর আমশি দিয়ে মেখে ঝাল ঝাল টক টক যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।